সারা বিশ্বে মুসলিমেরা মার খাচ্ছে, এখন আমাদের করণীয় কি? আপনার করণীয় দোয়া করা। আমার বাবার পকেট থেকে আমি টাকা নেই বাবাকে না জানিয়ে, এটা কি আমার পাপ? অবশ্যই পাপ, এটা চুরি। যে মসজিদে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা হয়, সেখানে কি কোনো কিছু দান করা পাপ হবে? দান করুন আর সম্মিলিত মোনাজাত বন্ধ করুন। বন্টনে ঘর বাড়ি আসবাবপত্র ব্যবহারের গাড়ি বন্টনের অন্তর্ভুক্ত হবে কি? এগুলো না করাই ভালো। বোনেরা সেগুলো ছেড়ে দিবে ভাইদেরকে। আসসালামু আলাইকুম। মেহেরবানি করে একটা ফায়সালা দিবেন। রেকর্ডকৃত কবরস্থানে মসজিদে নির্মাণ করা যাবে কি? মানে রেজিস্ট্রি করা কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ করে থাকলে ভেঙে দিতে হবে। জনাব আসসালামু আলাইকুম। একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে। যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই, একই জমিতে হোক একই দাগে হোক। তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, তখন আর মসজিদ হবে না। এই ছেলে, আমি আজকের ইসলামী সম্মেলনের মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে মৃত বিক্রয় শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সংগঠন করা যাবে কি? সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢুকে, যার প্রমাণ তুমি নিজেই। বিবেচনা তোমাকে দিয়ে করো। আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন? অমুসলিমদের দাওয়াত দিই আমরা। অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলিম। সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয়? জি, সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে। ওয়াক্ত নামাজে ফরজ সুন্নাত নফল বেতের সবগুলোতেই কি সানা পড়তে হবে? সবগুলোতেই সানা পড়া ভালো। কসর নামাজের দূরত্ব কত দূর? কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই। যখন সফরে বের হবে তখনই কসর পড়বে। আপনাদের একটা কথা বলা থাকছে, কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা মূল্যের মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। কাজে এইটি খেয়াল করবেন। বর্তমানের বাজারে বিক্রিত মেহেদি পরা যাবে কি? যাবে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, তবে কান্নাকাটি করে, যার কারণে না যাওয়াই ভালো। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো? প্রতিদিন যায়েন না, মাঝে মধ্যে যাবেন। মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে? জি, মহিলারা যে কোনো ফরজ সালাত আদায় করলে একামত দিয়েই করবে। একামত হলো জিকির। জি, আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল। হঠাৎ পেঁয়াজ 250 টাকা এবং লবণ 100 টাকা কেজি, এটা কোন পাপের কারণে? এটা পাপের কারণেই হয়েছে।
নামাজের সময় মোবাইল ফোন বেজে উঠে, তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি? জি যাবে। প্রমাণ, সলাতের সময় আল্লাহর নবী হাসান হোসাইনকে কোলে নিতেন, নামিয়ে দিতেন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? জরুরিভাবে দিতে হবে, সালাম দেওয়া যাবে না, এটা কুসংস্কার। দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই, তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন। সলাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠিয়ে উত্তর দিবে, আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে। পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায়, উত্তর দেওয়া যায় না। 1971 সাল থেকে অদ্যাবধি সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে। ইসলামে এটি কি পাপ হিসাবে গণ্য হবে? যারা করছে মানছে সবাই পাপী।